বিশ ভাই তনি এখন হপায় মজা বুঝতে পারছে, খেলা তো হপায় শুরু, জায়গা মতো বাড়ি পড়ছে। বলেন কি, খুব উঠতেছিল বেদি ইদানিং, এবার একেবারে জায়গা মতো বাসটা দিল। তাহলে আর দিবে নাই কেন? যার কাছ থেকে দুইটা ডানা পাইছে তারে কি আর ডানা দিয়ে বাড়ি দিলে হয়? বরং তার ডানাটাই কাটা পড়বে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো কি হয়েছে আপনারা বুঝতে পারলেন না? আমি বুঝায় বলতেছি। এই সময় কম, শুরু করো। রিসেন্টলি সানবিজ ভাই তনির ওনার তনি আপার এক্স হাজবেন্ড, মানে সব থেকে প্রথম যে হাজবেন্ড অর্থাৎ সানবির বাবা, তিনি একটা লাইভ করে আর সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে তার মেয়ের সাথে নাকি সে দেখা করতে পারতেছে না। ইভেন তার মেয়েকে বিদেশে যে পাঠানোর ব্যাপারে তার সাথে কোনো আলোচনাই করা হয় না এবং তার মেয়ে তার সাথে উল্টাপাল্টা কথা বলে, কারণ এগুলা তার মা তাকে শিখিয়ে দিচ্ছে। আমার মেয়েটার যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, কথাগুলো আমার পরিচয় মধ্যে এসে লাগে। এরকম কিছু উল্টাপাল্টা কথা বলে তনির নামে লাইভ করে। অবশ্য তার দাবি এগুলো সবই সত্যি। আর এগুলো যখন তনি আপু জানতে পারে, শুনতে পারে এবং লাইভের ভিতরে তাকে মানুষ এই ব্যাপারে প্রশ্ন করে, তখন সে সেই মানুষকে গালাগালি তো করে করে, সাথে সানবির বাবাকে পাগল ছাগল বলে। যাদের এত মায়া লাগতেছে তাদের তোরা নিজেরাও যায় বিয়ে বসে পর, তোদের মাকেও যায় বিয়ে দে, তোদের বউ থাকলে বউকে যায় বিয়ে দে। আর এইটাও বলে তার পরিচয় নাকি সে সানবিজ ভাই তনির ওনারের এক্স। তুমি বোকাচোদা। এছাড়া তার কোনো পরিচয় নেই। এইসব কুটুক্তি করে তাকে অপমান করে। এইবার তো বেড়ার মাথা তার সিরা গেছে, মেডা হয়ে গেছে পাগল, সে নাইমা গেছে আন্দোলনে। এখানে সরাসরি সানবিজ ভাই তনি, রুবাইত ফাতেমা তনি, ফরএভার তনি সবকিছুকেই বয়কট করতে বলা হইতেছে। অর্থাৎ সানবিজ ভাই তনি সমস্ত সবকেই বয়কট করার ডাক দেওয়া হয়েছে। ফাতেমা তনি যে তার মা, সে আমার মেয়েকে সানবিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে, রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে। আর সেখানে অনেকে সানবির বাবার সাথে একজোট হয়ে আন্দোলন করছে, এরকমটাই দেখা গেল। আরো বাবা মায়ের সম্পর্ক নিয়ে কুটুক্তি করার জন্য মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়েছে। আর রুবাইত ফাতেমা তনির এক্স হাজবেন্ডের দাবি তার নামে এতদিন মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। এতে সরাসরি মুসলিম উম্মত এবং সাধারণ জনগণ ইসলামিক আইন অনুযায়ী তার শাস্তি দাবি করতেছে। এছাড়াও সানবির বাবা বলেছে এখন নাকি রুবাইত ফাতেমা তনি সানবির যত্ন করে না। যতদিন সানবির খালা ছিল ততদিন সানবির যত্ন সেই করতো, কিন্তু এখন তার মেয়ের কোনো যত্ন হচ্ছে না এবং তার মেয়েকে তার সাথে দেখা করতেও দিতে হইতেছে না। পুলিশ প্লাজার নিচ থেকে যায় সানবির বাবা নাকি সানবির সাথে দেখা করে, আর সানবির ব্যাপারে কোনো কিছুই নাকি সানবির বাবার পারমিশন নিয়ে করা হয় না। দীর্ঘ এতদিন রুবাইত ফাতেমা তনিকে আমরা চিনি, এতদিন তো তার এক্স হাজবেন্ড এসে কোনো লাইভ করেনি। তাহলে সানবিজ ভাই তনির ওনার তনি আপু এখন কি করলো যে তার হাজবেন্ড এখন এসে লাইভ করতেছে? সবাই একেবারে হাত ধুয়ে মানে সানবিজ ভাই তনির পিছনে পড়ছে। একটা প্রবাদ বাক্য আছে, বেশি উড়ো না, ঝড়ে ডানা পড়ে যাবে। এরকম অবস্থায় হয়েছে সানবিজ ভাই তনির, কারণ সানবিজ ভাই তনি এখন অনেক বেশি উড়তিছে। ঠিক বলেছেন। তো কেন জানি না মনে হইতেছে ফাইনালি তার ডানাটা পইরা যাওয়ার সময় চলে আইছে। পিপিলিকার পাকা জমায় মরিবার তলে, তো মরিবার সময় মনে হয় সানবিজ ভাই তনি খুব সংনিকটে। এটা হলো যে আমার ওপিনিয়ন। আমি কিন্তু সানবিজ ভাই তনির ওনারকে খুব ভালোবাসি, কিন্তু ইদানিং দেখতেছি উনি একটু বেশি বাজে ব্যবহার করতেছে। প্রথমে সারফারাজের বাবার নামে, তারপরে তার এক্স হাজবেন্ড লাইভ করেছে, সে এটা পার্সোনালি হ্যান্ডেল করতে পারতো, কিন্তু সে আইসা পাগল ছাগল আর উল্টাপাল্টা যা মনে চায় তাই কইছে লাইভ। ওর ভিতরে এরকম জ্বলে জ্বলে এভাবে গালাগালি করে উল্টাপাল্টা কথা বলা আসলেই কি ঠিক? এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা বাচ্চা সহ আরো অনেক মানুষ ইউজ করে। এখানে এভাবে গালাগালি করে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরো তার বিভিন্ন কারণে জনগণ তার উপরে ক্ষিপ্ত হয়েছে। তো সানবিজ ভাই তনির সম্পর্কে আপনারা কেউ কিছু বললে কমেন্ট বক্সে বইলা যান। তার সম্পর্কে আপনাদের মনোভাব কিরকম এটাও একটু কমেন্ট বক্সে বইলা যান। আমি কি ভুল ভাবতেছি নাকি এই গত এক বছর যাবত একটু বেশি বেশি উঠতেছে, বেশি বেশি নাটক করতেছে, বেশি বেশি সিনেমা করতেছে, সোশ্যাল প্ল্যাটফর্মটাকে একেবারে গুবানায় ফেলাইতেছে?